আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, অনেকেই একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন। বিশেষ করে যারা সৌদি আরবে যাদের আকামার মেয়াদ শেষ, তারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন এই কথা ভেবে যে 30শে জুন তাদের কি অবস্থা হবে। 30শে জুন বড় একটা পরিবর্তন আসবে। যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারা খুবই আতঙ্কিত। আসলে 30শে জুন কি ঘোষণা আসতে পারে এই আকামা এক্সপায়ারি এই হোল্ডারদের জন্য, কি ঘোষণা আসতে পারে সেটা এক্স্যাক্টলি এখনো পর্যন্ত কেউ পরিষ্কার করে বলতে পারতেছে না। ছোট্ট একটা নিউজকে কেন্দ্র করে অনেকেই অনেক কথা বলতেছেন, তবে এখনো পর্যন্ত পরিষ্কার কোনো নিউজ সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে কিছু যে একটা পরিবর্তন আসবে এটা 100% শিওর। তবে অনেকেই আমরা ধারণা করতেছি, আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে যাদের আকামার মেয়াদ 3 মাসের বেশি এক্সপায়ার হয়ে যাবে, মানে 30শে জুন যাদের আকামার মেয়াদ 3 মাসের বেশি এক্সপায়ার হয়ে যাবে, তাদের জন্য এই নিউজটি আসবে। হয়তো তাদের এই 30শে জুনে যাদের আকামার মেয়াদ 3 মাস এর বেশি এক্সপায়ার হয়ে যাবে, তাদের অটোমেটিক হুরুপ লেগে যাবে। অটোমেটিক হুরুপ লেগে গেলে সে অবশ্যই সৌদি আরবে অবৈধ হয়ে যাবে। এমনিতে তো অবৈধ ছিল, সে বাংলাদেশে আসতে বাধ্য, বা বাংলাদেশে আসলে সে আর পুনরায় সৌদি আরবে ঢুকতে পারবে না, এমন একটি সিস্টেমের মধ্যে সে পড়ে যাবে। তবে এই কথাটা আমরা অনেকেই ধারণা করতেছি, মূলত এই তথ্যটাই 30শে জুন সৌদি সরকার দিবে কি না এটার ব্যাপারে অনেকেই এখনো পর্যন্ত সন্দিহান। তবে এটা শিওর যে 30শে জুন বড় ধরনের একটি পরিবর্তন আসবে। যাদের আকামার মেয়াদ শেষ, যাদের কন্ট্রাক্টের মেয়াদ শেষ, তাদের জন্য মূলত একটি দুঃসংবাদ। সেজন্য আমি বলবো, যারা অবৈধ আছেন বা আকামার মেয়াদ যাদের শেষ হয়ে গেছে, তারা অতি সত্বর নতুন কোনো কফিল ধরে বা যেভাবেই হোক সে তার আকামার মেয়াদ বৃদ্ধি করে যেন সে বৈধ হয়ে যায়, নতুবা 30শে জুন তাদের জন্য একটি বড় ধরনের দুঃসংবাদ আসতেছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আর কি বিষয় আমি আপনাদেরকে বলবো, যে যারা সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং করতে চান বাংলাদেশ থেকে, এবং যারা কাজের ভিসা সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে চান, তাদের ভিসা আমরা প্রসেসিং করি। এবং আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে আপনার ফ্যামিলির সদস্য ভিজিট ভিসার ফিঙ্গার দিতে আসবে, তার পাশাপাশি আমাদের অফিস। এবং আমরা ফিঙ্গারের দিন সরাসরি ফিঙ্গার অফিসের সামনে গিয়ে ভিজিট ভিসাধারীদেরকে সরাসরি হেল্প করি, এবং আমাদের লোক থাকবে সেখানে। সমস্ত কাগজপত্র রেডি করে আমরা তাদের হাতে বুঝিয়ে দেব, এবং আমাদের লোক ওইখানে দাঁড়ায় থাইকা তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। এইভাবে হয়তো ভিজিট ভিসার ফাইলটি অন্য কেউ আপনাকে এভাবে সহযোগিতা করতে পারবে না, কারণ আমরা সরাসরি ফিঙ্গার অফিসে গিয়ে আপনার ফ্যামিলির সদস্যকে হেল্প করব। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।